গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো গাইজ? হোপসো সবাই খুব ভালো আছো। এখন বাজে 8:30, ওয়ার্কআউট কমপ্লিট করে এখন ঘরের দিকে যাচ্ছি। আজকে সকালবেলা ইন্ট্রো দেওয়া হয়নি বিকজ লেট হয়ে গেছিলো, তো ফটাফট জিমে গেছিলাম। বাড়িতে এসে ওটস বানিয়ে ফেলেছি আর ওটস খেয়ে নিলাম। আর তারপরে আমি সেদিন সজনা কিনে এনেছিলাম না, মাইবং গেছিলাম যে, তো সেটাই মাকে কেটে দিলাম এখন। তো এই মাল খুলছিলাম আমি এত সময় ধরে, তোমাদেরকে দেখাচ্ছি ঘরের কি ছিঁড়ি হয়ে আছে। সব এগুলো নিউ স্টক এসছে, তোমাদেরকে যদি টাইম পাই আমি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেখাবো, বাট এখন দেখো এই হলো সব স্টক। আর এদিকে মা কি বানাচ্ছে তোমরা দেখে নাও। মা বানাচ্ছে ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা হবে, আর আজকে তো ভেজ, তো আজকে পটল ভাপা বানাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগে, তোমরা কারা কারা ভালো পাও কমেন্ট সেকশনে লিখে জানিও। আর এখন মা আমাকে ভাত খাইয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি জেঠিমণি একটা তরকারি বানিয়েছিল কাঁচা টমেটো দিয়ে, আলু দিয়ে, জাস্ট দিয়ে গেল আর কি। তো মা তো সকালবেলা ভাত খায়, তো সেটাই মেখে আমাকে খাইয়ে দিচ্ছিল। অনেক দিন পরে মানে মা আমাকে এভাবে খাইয়ে দিচ্ছিল আর কি। আগে তো স্কুলে যাওয়ার সময় ডেইলি খাইয়ে দিতে এভাবে। একটা পার্সেল তো খুললাম, এখন আরেকটা খুলছি। এখানে সব কটন কালেকশন পাবে, দেখো ভীষণ সুন্দর, এগুলো ভীষণ সুন্দর। তো আমি সব পার্সেলগুলো একবারে খুলে নিই বিকজ একটার পর একটা খুলছি, মিলাতেও হবে ভালো করে। তো সব পার্সেলগুলো মিলিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দিয়ে এসেছিলাম, কাপড় জামা সব মেলে দিলাম, আর যেগুলো শুকনো ছিল ওগুলো সব নিয়ে নিলাম। আমাদের এখানে না এখন এতটা গরম পড়ে নাই আর কি, মানে মিডল দিয়ে 1-2 দিন পড়েছিল। এখন বৃষ্টি হয়েছে কিছুদিন, মানে 1-2 দিন বৃষ্টি হলো, এখন পুরো ঠান্ডা ওয়েদার, মানে ফ্যান না চালালেও হয় ওরকম আর কি। তো আর আমার বোনরা কলকাতা থেকে এসছে, তো ওরা বলছে ওখানে এত গরম, মানে সারাক্ষণ এসিতে থাকলে মানে তবে তোমাদের ভালো লাগবে আর কি। আমাদের এখানে ওয়েদার খুব ভালো কিন্তু। তো এই দেখো আজকে এত কিছু রান্না হয়েছে, এখন আমার ফটাফট খেয়ে নেবো, ভীষণ খিদা পেয়ে গেছে। লাঞ্চ করতে বসে গেছি, আসলে না এত ঘুম পাচ্ছিল কি বলবো। তারপরে ভাবলাম যে লাঞ্চটা করে একবারে ঘুমাই, না হলে আবার উঠতেই হবে। তো তাই জন্য এখন লাঞ্চ করতে বসে গেছি। আর আজকে লাঞ্চে সব ভেজ, বাট দারুণ দারুণ আইটেম আছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকের ব্লগটা এন্ড করা হয়নি আর ভালোভাবে শ্যুটও করা হয়নি, তো ভাবলাম যে আজকে ব্লগটা কন্টিনিউ করি। তো চলো আজকে দিনটা স্টার্ট করি, আর আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। আর আজকে উঠেছি, এখন বাজে হলো 9টার উপরে বাজে, আমি উঠেছি 9:15টার সময়। আজকে হলো সানডে, তো সানডের দিনটাই মানে একটু ঘুমাতে পারি, না হলে তো তোমরা জানোই যে আমি সকাল সকাল উঠেই চলে যাই জিমে। তো সেটাই আজকে অনেক দিন পরে একটু ঘুমিয়ে বেশ ভালোই লাগলো। তো সকাল সকাল বাবা নিয়ে আসছে এটা কি মাছ, মাগুর মাছ আই থিঙ্ক, হ্যাঁ মাগুর মাছ। আর আমার খেতে বেশ ভালো লাগে, আর কাটা দেখতে এর থেকে বেশি ভালো লাগে। তো যখনই এরকম জ্যান্ত মাছ আনে আমি কিন্তু মার সামনে বসে থাকি। বাজে এখন 11টা, আর আজকে যে কি রোদ উঠেছে কি বলবো, এই দেখো জাস্ট মানে তাকানো যাচ্ছে না, এত রোদ উঠেছে। কালকে তোমাদেরকে বললাম যে ওয়েদার ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আজকে সেই রাক্ষসের মতন ওয়েদার হয়েছে। তো এখন আমাদের মেশিনের কাস্টমার এসছে আর কি দোকানে, আর আমাদের মেশিন ডেলিভারি হয় বাড়িতে গিয়েই। তো এখন আমার একটু দোকানে যেতে হবে, তো এখন দোকানের জন্য বেরোচ্ছি। বাজে এখন প্রায় 1টা আর কি, 1:45 মতন বাজে। আর ভাই বলেছিল জাস্ট 2 ঘন্টা বলে কি বলে, জাস্ট 10 মিনিটের জন্য বসতে মানে দোকানে এসে। আর এখন 2 ঘন্টা হতে যায় ও আসছে না, মানে 11টার সময় এসছি আমি প্রায়, আর ও এখনও আসছে না। যাই হোক, আমি এখন না সব ব্ল্যাক কালারের কিছু কালেকশন দেখিয়েছিলাম, তো এই জন্য দেখছো না সব ব্ল্যাক 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 এখানে রয়েছে। আজকে আমাদের একটা বিয়ের ইনভিটেশন আছে, বিয়ের বলতে মানে রিসেপশনের আর কি। তো দেখি এই গরমের মধ্যে সত্যি মানে যেতে তো ভালো লাগে, বাট ওই যে রেডি ফেডি হয়ে যে মানে সেটা একটা মানে বিগ টাস্ক আর কি। ঠান্ডার দিনেও সব কিছু লাগাও, আর গরমের দিনে মানে একটু যদি সেজে টেজে যাও সব গলে গলে পড়বে এরকম টাইপের আর কি। যাই হোক, দেখি কে কে যাই বা কি হয়। তো এই দেখো মহারাজা এসছে, মানে এতক্ষণ পরে ও এসছে। তো যাই হোক এখন ফটাফট বাড়ির দিকে যাব, বাবা আছে, বাবার সাথেই যাব। বাড়িতে যাওয়ার সময় ভাবলাম এত গরম একটু আইসক্রিম নিয়ে যাই, মাও আইসক্রিম খেতে ভালোবাসে, বোন আমি সবার জন্য একটু আইসক্রিম নিয়ে যাই। তো গিয়ে আইসক্রিম দেখছিলাম, আজকে ভাবলাম যে অন্য কিছু ট্রাই করি। বেশিরভাগই আমরা না কর্নেটো খাই আর কি, যখনই কিনে খাই কর্নেটো খাই। তো আজকে ভাবলাম যে এটা কি, কিটা বেশ ছিল,
রাজভোগ নিয়ে আসলাম। আজকে ব্রেকফাস্ট করছি একবার আইসক্রিম দিয়ে, ব্রেকফাস্ট আইসক্রিম দিয়া। আমি জেনারেলি না এরকম পুরো যে ক্রিমি আইসক্রিম খাই না, একটু ওয়েফার থাকা খাই বেশিরভাগই। মানে আমার কাছে বেশি মিষ্টি মিষ্টি লাগে, একটু কর্নেটো খেলে ওয়েফারটা থাকে তো মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় আগে। স্মুদিটা বানিয়েছিলাম, স্মুদিটা তো এখন আর খেতে ইচ্ছে করছে না, তো স্মুদিটা গ্লাসে ঢেলে ফ্রিজে রেখে দিয়েছি, ভেবেছি যে বিকেলবেলা খেয়ে নেব। আর এখন মা রুটি বানিয়েছিল, এই যে দেখাচ্ছে রুটি আর সাথে আলু ভাজা আছে, তো এখন ভাবলাম এটাই অল্প খেয়ে নিই। তো আমাদের বিছানার যে জাজিমটা আছে, জাজিমটার মধ্যে কি জানি না কিভাবে জল পড়ে গেছে, এখন এটাকে মা রোদে দিচ্ছে। আর এটা তো রোদের মধ্যে পুরা গরম হয়ে যাচ্ছে, এমনিই গরম, আর আজকে যে এই গরম মানে জাজিমে কিভাবে যে ঘুমাবো সেটাই ভাবছি। স্নান করে চলে এসেছি, আর এসে আমি স্যালাড বানিয়ে নিলাম, লাঞ্চ করতে লাগবে। তো এই যে স্যালাড, আর চলো দেখিয়ে দিই আজকে মা কি কি বানিয়েছে। আজকে লাঞ্চে আছে আলু ভাজা, যেটা আমি রুটি দিয়ে খেয়েছিলাম তখন। এখানে আছে পুঁটি মাছ একটা লতি দিয়ে বানিয়েছে। আর কি আছে, এখানে আছে শুক্তা, সত্যি গরমে শুক্তা খাওয়াটা খুব নেসেসারি। আর এখানে আছে হলো মাগুর মাছের কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল। মাগুর মাছ খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এটা তো তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি, এখানে মা বানিয়েছে ওই যে কাঁকরোলের পুর, সর্ষা দিয়ে না কি দিয়ে বানায় যে, এটা মানে মোটামুটি 80% হয়ে গেছে, এখন আবার একটু গরম করে তারপরে সার্ভ করব। বাজে এখন কটা বাজে, 6:30 মতন বাজে, আর আমি দোকানে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। তো আজকে তো বিয়ে বাড়ি আছে, তোমাদেরকে বলেছিলাম। তো দেখি 8:30-9টার মধ্যে একটু বাড়িতে যাওয়ার চেষ্টা করবো, না হলে রেডি কখন হব। একবার ভেবেছিলাম কি রেডি হয়ে চলে আসবো, বাট তবে ভাবলাম যে না, গিয়েই রেডি হব। মানে অনেকক্ষণ আগে থেকে রেডি হলে মানে কি বলবো, ফ্রেশনেসটা চলে যায় না, তো সেটাই আর কি। ছিলাম 8:30টার সময় দোকান থেকে বেরিয়ে যাব, কিন্তু বাজে এখন 9:45, আর কাউন্টারের এই কন্ডিশন, গুছাতে হবে। জানি না মানে কাস্টমার এখনও আছে। আমি কিছু জনকে বলছি যে একটু তুমি অন্যদিকে বাজার করে আসো, তারপরে আসো আর কি, এত ভিড় ছিল। তো যাই হোক, দেখি কখন বিয়ে বাড়ি যেতে পারি, কি হয়, আজকে যেতেও পারি না কি অবস্থা যাই না। আমাদের এখানে পুরো গাড়ি জাম লেগে গেছে, আসলে আজকে বিয়ে টিয়ে আছে না, পুরো জাম এদিকে। দেখো আমি বিয়ে বাড়িতে চলে এসেছি, অ্যাকচুয়ালি দোকানে তারপরে অনেক রাশ ছিল, 2জন কাস্টমার ছিল আমার খুবই মানে কাছের আর কি, তো ওদেরকে ছেড়েও আসতে পারছিলাম না। তাই যাই হোক, যেমনি মানে কি বলবো আর কিভাবে এসেছি সেটা আমিই জানি, কোনো মতে রেডি হয়ে জাস্ট এসেছি। আর বাবাই আমাকে ভবনের সামনে দিয়ে গেছে, আমি একাই এসেছি। ভাই আর বোনের তো শরীর ভালো লাগছিল না, তো ওরা আসে নাই, আর নিমন্ত্রণ তো রক্ষা করতে হবে, তাই জন্য আর কি আমি আসলাম। তো ফার্স্টে এসে ফটোজ ক্লিক করে নিলাম ব্রাইডের সাথে, আর খুব ওয়েল রিসেপশন করেছে ওরা। আর তারপরে স্টার্টার খেলাম, স্টার্টার খাওয়ার পরে আমি কিন্তু মেইন কোর্সে চলে গেছি, বিকজ আমি যেহেতু একাই গেছি, আর খুব একটা দেরি করতে চাইছিলাম না। আর ওখানে মানে মানুষজনও মানে প্রায় মানে শেষের পথেই আর কি। তো আমাদের ব্যাচটাই আই থিঙ্ক লাস্ট ব্যাচ বা লাস্টের আগের ব্যাচ আই থিঙ্ক ছিল। তো খুব এনজয় হয়েছে, মানে একা যা এনজয় বলতে পারি, একা খেয়ে দিয়ে এনজয় করলাম। তো এটাই ছিল আজকের বিয়েবাড়ির ব্লগ। বাজে এখন 11টার উপরে, মানে 11:15 বাজে। আর আজকে যাওয়ার সময় এত হুলস্থুল করে গেছি যে আমি যাওয়ার আগে বলবো যে আমি এটা করছি, এই সাজছি ওই সাজছি, সেই সময়টুকুই নেই। 10:10 মতন মনে হয় বেজে গেছে, আমি তখনও দোকানে। তারপরে বাড়িতে আসছি, এসে মানে হাতের সামনে যেটা একটু ভালো জামা কাপড় পেয়েছি কোনো মতে পরেছি, আর দেখতেই পাচ্ছ মানে কোনো মেকআপ কিচ্ছু না, জাস্ট একটা লিপস্টিক যেটা ডেইলি ইউজ করি ওরকম টাইপেরই 2-3টা লিপস্টিক মানে মিক্স করে একটা শেড বানিয়ে লাগিয়ে ফেলেছি, আর সেটাই আর কি। তারপরে বেরিয়ে গেছি। আর আমার সাথে কেউ আসেও নাই, মা আর বাবা তো আসবে না, মানে 1 বছর ওরা মানে বিয়েবাড়ি খাবে না আর কি। তো আর তো আমাদের 1 বছর হতে আর 15 দিনের মতনই আছে, তো সেজন্য আর কি ওরা আসে না, এজন্য। আর
বোন আর ভাইয়ের শরীরটা খুব একটা ভালো না, তাও বলেছিলাম যে আয় আয়, তো ওরা আসতেই চাইছে না, তার জন্য আমি একাই আসতে বাধ্য হলাম। আমি একা এরকম কোনো দিনও আমি এরকম একা বিয়ে বাড়িতে আসি নাই, এই জন্য ভালো করে ব্লগও করতে পারছিলাম না। মানে আমি যতটুকু পেরেছি করেছি আর কি, মানে আমাকে দেখানোর মতন তো কেউ নেই, তো সেটাই আর কি। আর যাই হোক, ভালোই লাগলো একলা একলা বিয়ে বাড়ি, মানে ফর দ্য ফার্স্ট টাইম আমি একা একা বিয়ে বাড়ি গেছি, কোনো দিনও আমি এরকম যাইনি। ছিলাম যখন তখন না ভয় লাগছিল, মানে সবসময় তো বাবা মার সাথেই গেছি, মানে আমাকে মানে ভালোভাবে মানে কথা বলবে কিনা কীরকম একটা লাগছিল আর কি, একা একা যেহেতু যাইনি। যে খুব ভালো ওয়েল রিসেপশন করেছে আসলে। আঙ্কেল আজকে সকালবেলাও দেখে মানে বলেছে আর কি বাবাকে যে পাঠাবেন কিন্তু মেয়েদেরকে ছেলেদেরকে, আপনি মানে বাবা আগের থেকে বলে দিয়েছে যে আমি যেতে পারবো না, তো সেটাই আর কি। তো খুব ভালো রিসেপশন করেছে। আমি বাড়িতে চলে এসেছি আর ফ্রেশও হয়ে গেছি। তো আজকের এই ব্লগটা বলতে এই দুদিনের মিক্সড ব্লগটা তোমাদের কেমন লাগলো লিখে কমেন্টসে জানিও। আর যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে কালকে উইথ এ ব্র্যান্ড নিউ ব্লগ। টাটা বাই বাই, সবাই খুব 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 ভালো থেকো।